ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি স্কুল ও মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ের প্র্যাকটিস সেট। বন্ধুরা, ইতিহাস বিষয়ের যে প্র্যাকটিস সেট আমি আলোচনা করতে চলেছি তার আজকে পর্ব 2 বা সেট 2। এমএসসি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 2 এর প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নপত্রগুলো দেখে নিলে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক এমএসসি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 2 এমসিকিউ। প্রথম প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটি লিখেছেন। দেখো, অপশান এতে আছে জাবোদা, বিতে নিকোলো ম্যাকিয়াভেলি, সিতে আছে টমাস হবস, ডিতে আছে জন লক। কোনটি সঠিক উত্তর হবে? দেখো, দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছিলেন? অ্যান্সার দেখে নাও, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিকোলো ম্যাকিয়াভেলি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্রিন্স গ্রন্থটি লিখেছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। নেক্সট কোশ্চেন্স। ম্যারিনার্স কম্পাস কার নামের সঙ্গে যুক্ত? ম্যারিনার্স কম্পাস কার নামের সঙ্গে যুক্ত? দেখো, অপশান এতে আছে হেনরি টিউডর, বিতে আছে কলম্বাস, সিতে নাবিক হেনরি, ডিতে আছে ম্যাগেলান। ম্যারিনার্স কম্পাস কার নামের সঙ্গে যুক্ত? কোনটি উত্তর হবে? দেখে নেওয়া যাক উত্তর। তোমরা তাহলে দেখে নাও, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাবিক হেনরি। ম্যারিনার্স কম্পাস কার নামের সঙ্গে যুক্ত? অপশান সি, নাবিক হেনরি। নেক্সট কোশ্চেন। কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল। দেখো, কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল। অপশান এতে আছে 1450 খ্রিস্টাব্দে, বিতে আছে 1453 খ্রিস্টাব্দে, সিতে আছে 1455 খ্রিস্টাব্দে, ডিতে আছে 1460 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? কনস্ট্যান্টিনোপলের পতন হয়েছিল, অ্যান্সার হবে অপশান বি, 1453 খ্রিস্টাব্দে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। 2 নম্বর প্রশ্ন। জন লক ছিলেন একজন, দেখো, জন লক ছিলেন একজন, এখানে অপশান এতে আছে, দেখো, ফরাসি দার্শনিক, দেখো, ফরাসি দার্শনিক, বিতে আছে ইংল্যান্ডের দার্শনিক, সিতে ইটালির দার্শনিক, ডিতে অস্ট্রিয়ার দার্শনিক। জন লক ছিলেন একজন, দেখো, উত্তর হবে অপশান বি, ইংল্যান্ডের দার্শনিক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। জন লক ছিলেন একজন ইংল্যান্ডের দার্শনিক। নেক্সট কোশ্চেন্স। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। অপশান এ কোপারনিকাস, অপশান বি কেপলার, সি নিউটন, ডিতে আছে হার্ভে। কোনটি সঠিক উত্তর? আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে কে পরিচিত? দেখো, উত্তর হবে অপশান এ কোপারনিকাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। আফ্রিকার দক্ষিণ উপকূলের নাম ঝড়ের অন্তরীপ রেখেছিলেন। কে রেখেছিলেন? অপশান এতে আছে বার্থোলোমিও দিয়াস, বিতে আছে কলম্বাস, সিতে আমেরিকো ভেসপুচি, ডিতে আছে ম্যাগেলান। কোনটি সঠিক উত্তর? আফ্রিকার দক্ষিণ উপকূলের নাম ঝড়ের অন্তরীপ রেখেছিলেন, অ্যান্সার হবে, দেখে নাও, অপশান এ বার্থোলোমিও দিয়াস। বার্থোলোমিও দিয়াস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। 5 নম্বর প্রশ্ন। ফরাসি বিপ্লব হয়েছিল। দেখো, ফরাসি বিপ্লব হয়েছিল। অপশান এতে রয়েছে, দেখো, করাজা,
ত্রয়োদশ লুইয়ের আমলে। দেখো ক বলতে এখানে অপশান এ, আমি ক কেটে দিচ্ছি। অপশান এ রাজা ত্রয়োদশ লুইয়ের আমলে, রাজা চতুর্দশ লুইয়ের আমলে, সি রাজা পঞ্চদশ লুইয়ের আমলে, ডি রাজা ষোড়শ লুইয়ের আমলে। ফরাসি বিপ্লব কার সময় হয়েছিল? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ফরাসি বিপ্লব হয়েছিল আমরা জানি 1400, দেখো ফরাসি বিপ্লব হয়েছিল 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। দেখো ফরাসি বিপ্লব হয়েছিল কত? 1789 খ্রিস্টাব্দে, 14ই জুলাই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে। তাহলে দেখো ফরাসি বিপ্লব হয়েছিল ষোড়শ লুই এর আমলে 1789 খ্রিস্টাব্দে, এবং 14ই জুলাই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়েই কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল, শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন্স। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। অপশান এতে 1789 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর, বিতে 1799 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর, সিতে 1791 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর, ডিতে 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। কোনটি সঠিক উত্তর? নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। দেখো উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। ফরাসি রাজ পঞ্চদশ লুইয়ের শাসনকাল ছিল। ফরাসি রাজ পঞ্চদশ লুইয়ের শাসনকাল ছিল অপশান এ 1710 থেকে 1774 খ্রিস্টাব্দ, বি 1715 থেকে 1774 খ্রিস্টাব্দ, সি 1715 থেকে 1780 খ্রিস্টাব্দ, ডি 1720 থেকে 1744 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? অপশান উত্তর দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1715 থেকে 1774 খ্রিস্টাব্দে। ফরাসি রাজ পঞ্চদশ লুইয়ের শাসনকাল ছিল 1715 থেকে 1774 খ্রিস্টাব্দে। তাহলে দেখে নিই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। আট দাগে ভিংটিএমে ছিল। ভিংটিএমে কি ছিল? অপশান এতে আছে দেখো লবণকর, বিতে আছে ভূমিকর, সিতে আয়কর, ডিতে আছে ধর্মকর। কোনটি সঠিক উত্তর হবে? দেখো ভিংটিএমে ছিল অপশান সি আয়কর। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দের। দেখো অপশান এতে 12ই জুলাই, বিতে 13ই জুলাই, সিতে 14ই জুলাই, ডিতে আছে 15ই জুলাই। উত্তর হবে অপশান সি। দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের। দেখো অপশান এতে আছে 17ই জুন, বিতে 19শে জুন, সিতে 20শে জুন বা 20 জুন, ডিতে আছে 22শে জুন। কোনটি সঠিক উত্তর হবে? দেখো টেনিস কোর্টে শপথ অনুষ্ঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 20শে জুন। তাহলে অপশান সি ইজ দ্য, দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। ফ্রান্সের অভিযাত্রা ছিল। অপশান এতে আছে ফার্স্ট স্টেট বা প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, সিতে আছে তৃতীয় স্টেট, ডিতে চতুর্থ স্টেট। কোনটি সঠিক উত্তর? ফ্রান্সের অভিযাত্রা ছিলেন, দেখো ফ্রান্সের অভিযাত্রা ছিল কোন স্টেটে? আমরা জানি যে ফ্রান্সের প্রথম স্টেটে ছিল কারা? যাজকরা, ঠিক আছে। এবং দ্বিতীয় স্টেটে ছিল অভিযাত্রা, আর তৃতীয় স্টেটে ছিল বুর্জোয়া সহ অন্যান্য সমস্ত শ্রেণীর মানুষেরা। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রান্সের অভিযাত্রা ছিল দ্বিতীয় স্টেটের। নেক্সট কোশ্চেন।
নম্বর প্রশ্ন, রাজা ষোড়শ লুই দেশ ত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হলো, দেখো রাজা ষোড়শ লুই দেশ ত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়ে, কোনটা? সঠিক উত্তর হবে অপশান এতে ভার্সাই, বিতে তুলো, সিতে নান্টেস, ডিতে ভারেনে। কোথায়? দেখো কোথায় ধরা পড়েছিল? রাজা ষোড়শ লুই দেশ ত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হলো, দেখো উত্তর হবে অপশান ডি, ভারেনেতে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 13, বাস্তিল হলো ফ্রান্সের, অপশান এ রাজপ্রাসাদ, বি দুর্গ, সিতে আছে গির্জা, ডিতে আছে বিশ্ববিদ্যালয়। বাস্তিল কি ছিল? বাস্তিল ছিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দুর্গ। বাস্তিল ছিল ফ্রান্সের একটি দুর্গ। নেক্সট কোশ্চেন, রোবসপিয়ার ছিলেন, দেখো রোবসপিয়ার কে ছিলেন? এতে আছে দেখো জ্যাকুইন নেতা, বিতে আছে জিরোন্ডিন নেতা, সিতে বোনাপার্টিস্ট নেতা, ডিতে আছে সমাজতন্ত্রী নেতা। কোনটি সঠিক উত্তর হবে? দেখো রোবসপিয়ার কে ছিলেন? আবারও বলি, রোবসপিয়ার ছিলেন, দেখো অপশান এতে জ্যাকুইন নেতা, বিতে জিরোন্ডিস্ট নেতা, সিতে বোনাপার্টিস্ট নেতা, ডিতে সমাজতান্ত্রিক নেতা। আমরা জানি জ্যাকুইন দলের যে নেতা ছিলেন তিনি হচ্ছেন রোবসপিয়ার। তাহলে রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন নেতা। দেখো এই রোবসপিয়ারের নেতৃত্বে ফ্রান্সে কিন্তু 1793 থেকে 94 খ্রিস্টাব্দ পর্যন্ত লাল সন্ত্রাস চলেছিল এবং তার নির্দেশে একের পর এক মানুষকে গিলোটিনে কিন্তু দেওয়া হতো। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়, দেখো অপশান এতে আছে উপদ্বীপের যুদ্ধ, বিতে আছে প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ, সিতে পিরামিডের যুদ্ধ, ডিতে আছে রাশিয়া অভিযানে। কোনটি সঠিক উত্তর হবে? উত্তর দেখে নেওয়া যাক। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া অভিযানে। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়, অপশান ডি রাশিয়া অভিযানে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স, মস্কো অবস্থিত, মস্কো কোথায় অবস্থিত? অপশান এতে দেখছি আমরা ইংল্যান্ড, বিতে আছে ফ্রান্স, সিতে স্পেন, ডিতে আছে রাশিয়ায়। কোনটি সঠিক উত্তর? দেখো মস্কো কোথায় অবস্থিত? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়ায়। মস্কো কোথায় অবস্থিত? রাশিয়া। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স, ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন কোন রাষ্ট্রকে পরাজিত করেছিলেন? ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন কোন রাষ্ট্রকে পরাজিত করেছিলেন? অপশান এতে রাশিয়া, বিতে প্রাশিয়া, সিতে অস্ট্রিয়া, ডিতে ইতালি। কোনটি সঠিক উত্তর হবে? ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন কোন রাষ্ট্রকে পরাজিত করেছিল? উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ন কোন রাষ্ট্রকে পরাজিত করেছিলেন? উত্তর অপশান এ, রাশিয়া। নেক্সট কোশ্চেন্স, নেপোলিয়নের জন্মস্থান ইটালির কোর্সিকা দ্বীপটি ফরাসি সাম্রাজ্যের অন্তর্গত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1768, অপশান বি 1789, অপশান সি 1789 খ্রিস্টাব্দ। দেখো বিতে আছে 1769 খ্রিস্টাব্দে, সিতে 1789, ডিতে 1799। কোনটি সঠিক উত্তর হবে? দেখো নেপোলিয়নের জন্মস্থান ইটালির কোর্সিকা দ্বীপটি ফরাসি সাম্রাজ্যের অন্তর্গত হয়, অপশান এ 1768 খ্রিস্টাব্দে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির শ্রেষ্ঠ সম্রাট, ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন। দেখো নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন। দেখো অপশান এতে আছে 1802, অপশান বিতে 1803, অপশান সিতে 1804, অপশান ডিতে 1805। কত খ্রিস্টাব্দে? দেখো উত্তর হবে অপশান সি 1804 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন, অপশন সি 1804 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স ও তার উত্তর। নেপোলিয়ন টিলজিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেছিলেন। নেপোলিয়ন টিলজিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেছিলেন। দেখো অপশন এতে অস্ট্রিয়ার সঙ্গে, বিতে রাশিয়ার সঙ্গে, সিতে ইংল্যান্ডের সঙ্গে, ডিতে প্রাশিয়ার সঙ্গে। কোন দেশের সঙ্গে? নেপোলিয়ন টিলজিটের সঙ্গে সন্ধি নেপোলিয়ন টিলজিটের সন্ধি স্বাক্ষর করেছিলেন 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন। অপশন এতে 5ই জানুয়ারি 1813 খ্রিস্টাব্দে, বিতে আছে 10ই জুলাই 1814 খ্রিস্টাব্দে, 10ই জুলাই 1814 খ্রিস্টাব্দে, সিতে 6 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে, ডিতে আছে 10ই আগস্ট 1812 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? দেখো নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেছিলেন, উত্তর হবে অপশন সি 6 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন 6 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন। অপশন এতে ওয়েলিংটন, বিতে নেলসন, সিতে ব্লুচার, ডিতে কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি নেলসনের কাছে। নীল নদের যুদ্ধে নেপোলিয়ন নেলসনের কাছে পরাজিত হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। অপশন এতে নেপোলিয়ন, বিতে বিসমার্ক, সিতে মিটারনিক, ডিতে হিটলার। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন, বিসমার্ক, মিটারনিক নাকি হিটলার? কে? দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নেপোলিয়ন। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিল নেপোলিয়ন। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। নেপোলিয়ন তুলো বন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করেন। নেপোলিয়ন তুলো বন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করেন। অপশন এ 1790, অপশন বি 1793, অপশন সি 1795, অপশন ডি 1794। কোনটি সঠিক উত্তর হবে? উত্তর হবে দেখে নাও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1793 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন তুলো বন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করেন। অপশন বি 1793 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স। কার্বোনারি হলো দেখো অপশন এতে ইতালির একটি চার্চ, বিতে ইতালির রাজপ্রাসাদ, সিতে ইতালির একটি গুপ্ত সমিতি, ডিতে ইতালির একটি সাংস্কৃতিক সংস্থা। কার্বোনারি কি ছিল? উত্তর দেখো অপশন সি ইতালির একটি গুপ্ত সমিতি। কার্বোনারি হলো ইতালির একটি গুপ্ত সমিতি। নেক্সট কোশ্চেন্স দেখে নেওয়া যাক। 26 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 26। ট্রোপোর বৈঠক হয়। ট্রোপোর বৈঠক কবে হয়? অপশন এতে আছে 1820, অপশন বিতে আছে 1821 খ্রিস্টাব্দে, অপশন সিতে আছে 1822, অপশন ডিতে আছে 1823 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? ট্রোপোর বৈঠক হয়। উত্তর হবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর হবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 1820 খ্রিস্টাব্দে। ট্রোপোর বৈঠক হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়। কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়। অপশন এতে আছে 1815 খ্রিস্টাব্দে, বিতে 1816, সিতে 1817 খ্রিস্টাব্দে, অপশন ডি 1819 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয় কোন তারিখে? উত্তর হবে অপশন ইজ দ্য রাইট, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1819 খ্রিস্টাব্দে।
কার্স পার ডিগ্রি কবে জারি হয়? 1819 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ন্যায্য অধিকারের ভিত্তিতে ফ্রান্সের পূর্ব বংশের যে রাজা সিংহাসনে বসেন তিনি হলেন, দেখো অপশান এতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দশ লুই, বিতে পঞ্চদশ লুই, সিতে ষোড়শ লুই, ডিতে অষ্টাদশ লুই। কোনটি সঠিক উত্তর? ন্যায্য অধিকারের ভিত্তিতে ফ্রান্সের পূর্ব বংশের যে রাজা সিংহাসনে বসেন তিনি হলেন, অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অষ্টাদশ লুই। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ন্যায্য অধিকারের ভিত্তিতে ফ্রান্সের পূর্ব বংশের যে রাজা সিংহাসনে বসেন তিনি হলেন অষ্টাদশ লুই। নেক্সট কোশ্চেন। মেটারনিক কে ছিলেন? অপশান এতে ফ্রান্সের প্রধানমন্ত্রী, বিতে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, সিতে প্রাশিয়ার প্রধানমন্ত্রী, ডিতে পিডমন্টের প্রধানমন্ত্রী। মেটারনিক কে ছিলেন? মেটারনিক ছিলেন, উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। বি ইজ দ্য রাইট অ্যান্সার। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন্স। জেমস টভ কি? জেমস টভ কথার অর্থ, অপশান এতে আছে গ্রাম সভা, বিতে আছে আঞ্চলিক প্রতিনিধিমূলক সংস্থা, সিতে আছে বিচার ব্যবস্থা, ডিতে আছে সরকারি প্রশাসন। কোনটি সঠিক উত্তর? জেমস তব কথার অর্থ হলো অপশান বি, আঞ্চলিক প্রতিনিধিমূলক সংস্থা। জেমস তব কথার অর্থ হলো অপশান বি, আঞ্চলিক প্রতিনিধিমূলক সংস্থা। নেক্সট কোশ্চেন্স। নেপোলিয়নের পতনের পর ইউরোপের যে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, নেপোলিয়নের পতনের পর ইউরোপের যে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছিল, অপশান এতে প্রাশিয়া, বিতে আছে অস্ট্রিয়া, সিতে রাশিয়া, ডিতে ইংল্যান্ড। কোনটি সঠিক উত্তর? নেপোলিয়নের পতনের পর ইউরোপের যে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেপোলিয়নের পতনের পর ইউরোপের যে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রিয়া। নেক্সট কোশ্চেন্স। ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন, অপশান এ স্কুপার, বিতে চার্লস অ্যালবার্ট, সিতে প্রথম ফ্রান্সিস, ডিতে কাউন্ট বেনেডিটি। ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন, উত্তর হবে অপশান ডি, কাউন্ট বেনেডিটি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন কাউন্ট বেনেডিটি। নেক্সট কোশ্চেন্স। তুরস্কের দুর্বলতার সুযোগে ইউরোপের কোন দেশ বলকান অঞ্চলে আগ্রাসন চালায়? অপশান এ রাশিয়া, বি ফ্রান্স, সিতে আছে ইংল্যান্ড, ডিতে আছে রাশিয়া। কোনটি সঠিক উত্তর? দেখো তুরস্কের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপের কোন দেশ বলকান অঞ্চলে আগ্রাসন চালায়? উত্তর হবে দেখো অপশান এ রাশিয়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে ঘোষণা করেছিল। দেখো সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে ঘোষণা করেছিল, উত্তর হবে দেখে নাও অপশান এতে আছে প্রজাতন্ত্র, বিতে সমাজতন্ত্র, সিতে রাজতন্ত্র, ডিতে আছে একনায়কতন্ত্র। অ্যান্সার হবে প্রজাতন্ত্র। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে ঘোষণা করেছিলেন প্রজাতন্ত্র হিসেবে। নেক্সট কোশ্চেন্স। উড়ন্ত মাকু আবিষ্কার করেন। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? অপশান এতে আছে জেমস হারগ্রিভস, বিতে আছে জন কে, সিতে আর্করাইট, ডিতে ক্রম্পটন। কোনটি সঠিক উত্তর? উড়ন্ত মাকু আবিষ্কার করেন, উত্তর অপশান বি, জন কে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিলেন? অপশান বি, জন কে। নেক্সট কোশ্চেন্স। ভারতে কবে রেলপথ প্রবর্তিত হয়? অপশান এতে আছে 1851 খ্রিস্টাব্দে, বিতে আছে 1853 খ্রিস্টাব্দে, সিতে 1855, ডিতে 1857। ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? উত্তর হবে অপশান ডি, দেখে নাও 1853 খ্রিস্টাব্দে। অপশান বি।
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর অপশান বি 1853 খ্রিস্টাব্দে। ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? দেখো 1853 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, রাশিয়ায় রেলপথ প্রবর্তিত হয়। রাশিয়ায় রেলপথ প্রবর্তিত হয় অপশান এতে আছে 1830 খ্রিস্টাব্দে, বিতে আছে 1832 খ্রিস্টাব্দে, সিতে 1834 খ্রিস্টাব্দে, ডিতে আছে 1838 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি 1838 খ্রিস্টাব্দে। রাশিয়ায় রেলপথ প্রবর্তিত হয় 1838 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল। অপশান এ বেসিনের সন্ধি, বি অমৃতসর সন্ধি, সি তিয়ানশন সন্ধি, ডি অ্যামেন্সি সন্ধি। দেখো যে সন্ধির মাধ্যমে যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল, উত্তর হচ্ছে অপশান ডি অ্যামেন্সের সন্ধি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স, ভারতে ব্রিটিশ শক্তি প্রধান শক্তিতে পরিণত হয়েছিল। অপশান এ 1765-তে, অপশান বি 1818 খ্রিস্টাব্দে, অপশান সি 1836 খ্রিস্টাব্দে, ডি 1857 খ্রিস্টাব্দে। ভারতে ব্রিটিশ শক্তি প্রধান শক্তিতে পরিণত হয়েছিল, ভারতে ব্রিটিশ শক্তি প্রধান শক্তিতে পরিণত হয়েছিল দেখো 1765 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, ইংরেজ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ইংরেজ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে। অপশান এতে আছে 1757, বিতে 1760, সিতে 1770, ডিতে 1765। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1765 খ্রিস্টাব্দে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল। অপশান এ 1907, অপশান বি 1912, অপশান সি 1913, অপশান ডি 1914। কোনটি সঠিক উত্তর? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1912 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, শিল্প সমাজের উল্লেখযোগ্য দিক হলো। অপশান এ অভিজাত শ্রেণী, অপশান বি বুদ্ধিজীবী শ্রেণী, অপশান সি কৃষক শ্রেণী, অপশান ডি শ্রমিক শ্রেণী। কোনটি সঠিক উত্তর? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রমিক শ্রেণী। অপশান ডি।